এটা কি দেখছেন বলুন তো? ব্যাটার। কিন্তু এই ব্যাটারটা কিসের? আগের দিন বলছিলাম সন্ধেবেলা একটা জল খাবার। এই দেখুন, মালপোয়া। মা আজকে মালপোয়া বানিয়েছে। সেই মালপোয়া নিয়ে এখন এসে বসলাম খাবো বলে। ওফ, এত সুন্দর খেতে! মানে মা দারুণ বানায়। উপায় থাকলে একদিন আপনাদের সবাইকে বাড়িতে এনে মালপো করে খাওয়াতাম। মানে আমি নয়, মা করতো, খেতেন আপনারা। আর এই দেখুন, সেদিন যেহেতু মাংস ভাত ছিল সকালে, রাতেও ছিল, চিংপটাশ নিজে হাতে খাচ্ছে, নিজে হাতে ভাত খাচ্ছে ওইটুকু ছেলেটা আমার। চিন্তা করুন, এই বয়সে আমি কিচ্ছুটি পারতাম না, খাওয়া তো দূরে থাক, মানে জামা কাপড় পরা, আমার জামা কাপড় কোথায় আছে সেটা জানা, এসব কিছুই ছিল না আমার। অবাক হয়ে যায় চিংপটাশ আর কাচুকে দেখে। আমার ছেলে বলে বলছি না, প্রশংসা করছি না, মানে রীতিমতো আমি ওকে ভরসা করি, ওদের দুজনকেই। এত সাব্যস্ত ওরা দুজনেই। আশা করি ভালো আছেন সবাই। আসলে এই এমন একটা ওয়েদার পড়েছে, আমি আর কাচু আজকে খুব একটা ভালো নেই। প্রচণ্ড হাঁচি তো আমাদের হয়, আপনারা জানেন। সেই হাঁচির খবর নিয়ে এলাম সকাল সকাল। প্রচণ্ড হাসতে হাসতে আমার গলা ধরে গেছে, নাক বুজে গেছে। আর কাচু শুয়ে আছে, কারণ কাচুর মাথা ধরেছে কাল স্কুল থেকে এসে। সেই থেকে মাথাটা ধরে আছে, মাথা ছাড়ছে না কিছুতেই। আর মাথা ধরে মাথাটা আজকে যেটা হচ্ছে, মাথাটা এরকম নাড়ছে, নাড়লে টনটন করছে। আর চোখটাও ব্যথা হয়ে গেছে। তো তড়িঘড়ি এইমাত্র ডাক্তারবাবুকে ফোন করলাম, কারণ এটা বাড়াবাড়ি হয়ে গেলে বুঝতে পারছি কোথাও একটা ঘামটাম বসে এটা হয়েছে। তো তড়িঘড়ি ডাক্তারবাবুকে ফোন করলাম আপাতত, পরে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব প্রয়োজনে। ডাক্তারবাবু ওষুধ বলে দিলেন। ডাক্তারবাবু ধাত ধাত জানেন যে ওর কীরকম কী ব্যাপারটা, সেই কারণেই এটা সলভ সম্ভব হয়ে যায়। কিন্তু যদি সলভ না হয় তাহলে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে, এই আর কি। তো এই চলছে সকাল থেকে উঠে। তো চলুন আরও খানিকটা এগিয়ে যাই, এখন ওষুধ আনতে যাব। ওষুধটা নিয়ে তারপর এসে ওকে ওষুধ খাইয়ে তারপর আপনাদের সঙ্গে মানে দু একটা কথা বলা যাবে আবার। চলুন। তড়িঘড়ি ওষুধ আনতে বেরিয়ে পড়লাম কাচুর জন্য, কারণ আর অপেক্ষা করা যাবে না। এই মাথার যন্ত্রণাটা যদি বেড়ে যায়, চোখের ব্যথা, তাহলে মুশকিল হবে ছেলেটাকে নিয়ে। চলুন এগোই। এ তো চিনতেই পাচ্ছেন রাস্তাঘাট, আর মাথার ওপরে নীল ঝকঝকে আকাশ, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে। পৌঁছে গেছি প্রায় ওষুধের দোকানের কাছেই। এইখান থেকে একটু এগিয়ে ডান দিকে ঘুরলেই স্বপনদার ওষুধের দোকান। এইবার ওষুধের দোকান থেকে ওষুধটা নিয়ে নেব। ওষুধ নেওয়া হয়ে গেছে, আমি ফিরছি বাড়ির দিকে। এই যে দেখছেন দাঁড়িয়ে আছে এবং এনারা বসে আছেন, এনারা সব হচ্ছে তারকেশ্বর মন্দিরের পরিদর্শক, মানে যাদের আমরা পান্ডা বলে চিনি সহজ কথায়। এরা গাড়ির যাত্রী ধরে। এই রাস্তা দিয়ে সোজা গাড়ি এলে এরা বলে যে ওই মানে স্বপনদার ওষুধের দোকানের দিকে রাস্তায় ঢুকে যেতে, ওই দিক দিয়েই পার্কিংয়ে কালীবাড়ির মাঠে পার্কিং করিয়ে দেয় গাড়ি। সেইখানে ওদের সব ব্যবস্থা আছে পরপর, কে কোন দোকানে নিয়ে যাবে। হ্যাঁ, ওরা যে ওখানে দাঁড়িয়ে আছে সেও ছুটে যাবে। যাই হোক, ফিরতে ফিরতে দেখলাম মাছ নেওয়া যাক একটু কাচু আর চিং পটাশের জন্যে। ওই জন্য একটা চারা মাছ কাচু আর চিং পটাশের জন্য নিয়েই নিলাম। এই দেখুন, আমাদের ওই ছোটো পোলের যেখান দিয়ে আমরা বেরোই আর কি, বাড়ি থেকে যে রাস্তা দিয়ে, ওর সামনেই উদয় সংঘের প্যান্ডেল হচ্ছে। যেতে আসতেই নিশ্চয়ই উদয় সংঘ ক্লাবটাও কোনো একদিন আপনাদের চোখে পড়েছে। যাই হোক, মা আসছেন। ফিরে এলাম, দেখতে পেলেন। ওষুধ নিলাম। ওষুধের দোকান থেকে ফিরতে ফিরতে দেখলেন যে একটা মেরাপ বাঁধছে। মা আসছেন, বারবারই বলছি মা আসছেন। এবং আমরা বুঝতেও পারছি আমাদের আবহাওয়া পরিবর্তনে আমরা ধরতে পারছি যে মা আসছেন। আর এদিকে সিং পটাশ তো রোজই মহিষাসুর মর্দিনী, এই ব্যাপারটা ও রোজই আয়োজন করে। ও নিজেই হয়ে যায় মা দুর্গা, আর ওর ধন বুজু যে কোনো একজন বা দাদা যে কোনো একজন হয়ে যায় হচ্ছে মহিষাসুর। কখনো কখনো ওর মাম্মামও হয় অবশ্য, তবে আমি মহিষাসুর হইনি একদিনও, এই হচ্ছে ব্যাপার। সিং আমাকে মহিষাসুর করেনি। হ্যাঁ, আচ্ছা, এইবার বিষয় হচ্ছে মা তো আসছেন, কিন্তু এবারে দেখতে পাচ্ছি তারকেশ্বরের বুকেও বহু জায়গায় এখনও মেরাপ বাঁধা আরম্ভ হয়নি।
আরজিকর কাণ্ড আমাদের এতটাই নাড়া দিয়ে দিয়েছে, আমাদের মন মেজাজ এতই বিধ্বস্ত হয়ে আছে, আমরা পেরে উঠছি না এই আনন্দটাকেও, মা আসছেন, এই আনন্দটাকে পরিপূর্ণভাবে নিজের ভেতরে নিয়ে নিতে চেষ্টা করছি, দিন যাপন করছি, যেভাবে করতে হয় সেইভাবেই এগিয়ে যাচ্ছি, কিন্তু সবের মধ্যেই থেকে যাচ্ছে সেই অভয়াকাণ্ড। এবং কালকে আমরা দেখেছি সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন এবং তাতে আমরা আনন্দও পেয়েছি, এবং সন্দীপ ঘোষের সঙ্গে আরও বেশ কিছু জন, যেগুলো আমাদের জুনিয়র ডাক্তাররাও চাইছিলেন এবং আমরা সবাই চাইছিলাম। আরও আমাদের যে চাওয়াগুলো আছে, আশা করি মা সেগুলো সবই পূরণ করবেন, অভয়া অবশ্যই বিচার পাবে। আমরা আমাদের প্রতিদিনের দিন যাপনের মধ্যে আমরা যেটা চাইছি, একদম বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো, এবং শুধু বিচার ব্যবস্থা নয়, আমাদের সমাজকে ঢেলে সাজানো, সেটা নিশ্চয়ই মায়ের আশীর্বাদে আমরা পারবো, আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা নিয়ে আমরা এবার শারদ উৎসবে সেইভাবেই হয়তো অংশগ্রহণ করব। চলুন, সবের মধ্যেই তো অভয়া থেকে যায়, তবু আমাদের এগিয়ে যেতে হয়। আমিও আমার আজকের এই ভ্লগটাকে এগিয়ে নিয়ে যাব আপনাদের সঙ্গে, যেভাবে এগিয়ে নিয়ে যাই অতীতের ঘটনা বলে দিয়ে, এবং মাঝে মধ্যে কবিতা থাকে, সেটা তাওতে চিং থেকেই হোক, শক্তি চট্টোপাধ্যায়ই হন, নবারুণ ভট্টাচার্যই হন, নীলোৎপল গুপ্তই হন, বা জয় গোস্বামীই হন, বা শঙ্খ ঘোষই হন, মানে যে কোনো একজন কবির কবিতা মাঝে মধ্যেই আমি আমার সেই দিনের সঙ্গে মিলে গেলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কাল থেকে আমি শোনাতে শুরু করেছি আমারই কাব্যগ্রন্থ তরল মেঘের গন্ধ থেকে কিছু কবিতা। আজও তরল মেঘের গন্ধ আমার কাব্যগ্রন্থের 3-4টে কবিতা আপনাদের শোনাই। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের, এটা অত্যন্ত জরুরি। চলুন তরল মেঘের গন্ধে ফিরে আসি। আগের দিন ছিল বিকেলের উত্তাপ 2, এটাই ছিল শেষ কবিতা। তো এই কবিতায় আমরা দেখেছিলাম সিংহ জেঠিমা আসছেন, সমস্ত শহরটা যেন স্নান করতে আসছে। আমরা সেটাই চাই, সবাই যেন পুণ্য স্নান সেরে সঠিক পথে এগোই। আজকে যে কবিতাটি প্রথম শোনাবো, সেই কবিতাটির নাম বাঁশি। এরও প্রথম অংশ মানে 1, বাঁশি 1। এইমাত্র মেঘ চুঁয়ে এক ফোঁটা চাঁদ পড়ল শহরের মুখে, পাখির মতো তিরতির করে জেগে উঠল বিশ্রাম। লাইন ধারের উল্টোনো চুপড়ির সংসারে মাতলামো করছিল কেউ, একটি বাচ্চা কোকিয়ে উঠল, সব চুপচাপ। বুড়িটা একটা খয়া ঝাঁটা হাতে নিয়ে কোমরটাকে চাগিয়ে তুলল এইবার। স্টেশনের এই চেয়ারটা এতক্ষণ ব্যস্ত ছিল, এখন বুড়িকে শুতে দেবে পিঠের ওপর, যেন আরামের গন্ধ। মেঘ চুঁয়ে এক ফোঁটা চাঁদ পড়ল এইমাত্র। আমাদের তারকেশ্বর স্টেশনে এরকম দৃশ্য প্রায় প্রতিদিনই দেখা যায়। একদল মানুষ, তারা থাকেন স্টেশনের ধারে, এখন তাদের খুব বিপর্যস্ত অবস্থা। রেলওয়ে তাদের আর সেখানে থাকতে দিচ্ছে না, বা তারা একটা দোটানার মধ্যে আছে। কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়াবে কথা দিয়েও কথা রাখছে না, এরকম হাজারো দল এসে চেষ্টা করছে সেই ভোটগুলোকে, ভোট ব্যাংকে নিয়ে নিতে, কিন্তু সবাই ঝুলিয়ে রেখেছে। আমরা সবসময় এরকম ঝুলেই থাকি, আমাদের কথা দিয়ে কথা রাখেন না কেউই, অথচ তারাও দিনের পর দিন এগিয়ে চলেছেন তাদের জীবন নিয়ে। মানে জীবন তো এটাই, এগিয়ে যেতেই হয়, যে কোনো পরিস্থিতিতেই এগিয়ে যেতে হয়। চলুন, পরের কবিতা হচ্ছে বাঁশি 2। এইমাত্র সমস্ত পৃথিবীটা টলছিল ওর পায়ের নিচে,
ধপ করে বসে পড়ল ফুটপাতের হাঁটুর ওপর। শার্টের নিচ দিয়ে সপাটে হাত চালিয়ে দিল। কোমরের গিট থেকে তুলে আনছে ছুরি আর বাঁশি, মহুয়ার মদ। এক্ষুনি পৃথিবীটা গলে যাবে, টুপ করে পড়ে যাবে। আমরা এটাও দেখুন, দেখি, হয়তো কাউকে সন্দেহ করি, সন্দেহের চোখে দেখি, কিন্তু আদৌ সেটা নয়। হঠাৎ করেই কাউকে ভেবে বসি সে হয়তো কোমরবন্ধ থেকে একটা ছুরি বা রাইফেল বের করে আনছে, কিন্তু তারপর দেখি যে একটা আড়বাঁশি বেরিয়ে এলো তার কোমর থেকে, এবং সে একটা জায়গা বেছে নিয়ে সেটা বাজাতে শুরু করলো, তাহলে যাকে ভয় পাচ্ছিলাম তারই কাছে দাঁড়িয়ে পড়ি, তাই না? আমাদের সমাজটা যেন এরকমই সুন্দর হয়, আমাদের যেন এই সন্দেহটুকুও না আসে। সবাই যেন পকেট থেকে, কোমরবন্ধ থেকে আড়বাঁশি তুলে নেয় এবং বাজাতে শুরু করে। বাঁশি ৩। গভীর রাত, ক্যানেলের কালো জলে টলমল করছে টুকরো মফস্বল। কেউ জেগে নেই। কবে কোথায় একটা প্রতিবাদী মঞ্চের ওপর লেখা হয়েছিল আমাদের মৌলিক অধিকার, সেই পোস্টার থমথম করে থেমে আছে। জ্যান্ত দোকানপাট, বাজারের দর, সস্তা মানুষ, পাহারার বাঁশি, কেউ নেই জেগে। আজকে এই 3টে কবিতা দিয়েই কবিতার অংশটুকু শেষ করলাম। আবার পরের দিন আমার তরল মেঘের গন্ধের আরও খানিকটা এগিয়ে নিয়ে যাবো আপনাদের সঙ্গে। তো এবার চলুন দেখে নিই আমাদের আজকে রান্না বান্নার কী খবর। সেই খবরটুকু আপনাদের দিয়ে তারপর আমার কিছু বাইন্ডিং আছে, সেই সব নিয়ে বসবো। রান্নাবান্নার খবরটুকু দেওয়ার পরই বরং আমরা চলে যাই অতীতের ঘটনাবলিতে। সেখানে গিয়ে তারপর আবার ফিরে আসবো, ফিরে এসে যতটুকু বলার আছে বলবো, যতটুকু শেয়ার করার আছে শেয়ার করব। এর মধ্যেই বলে রাখি, আপনাদের কেমন লাগছে সেটা তো জানাতে বললামই, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দেবেন, এবং কমেন্ট শুধু এইটাই নয়, ভালো লাগাটাই আপনি কমেন্ট করবেন এটা নয়, কিন্তু শুধুমাত্র সেই রকম কমেন্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো না। প্রত্যেক দিনের এগোনোর মধ্যে কিছু ভুল থেকে যায়, সেই রকমই যদি কোনো ভুল চোখে পড়ে, ত্রুটি চোখে পড়ে, অবশ্যই বলবেন আমাকে। আর আমার একটা বড় দোষ আপনাদের কাছে ধরা পড়ে, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে গ্যাপ থেকে যাই, পরপর ভিডিও আনতে পারি না। আসলে আনতে পারি না নেটওয়ার্কের কারণে। খুব ব্যস্ত হলে তবে সেটা আমার কারণে, কিন্তু নেটওয়ার্কের সমস্যা এখন বড্ড দানা বেঁধেছে। কালকে খুব ভালো স্পিড ছিল, পেয়ে গেছি ফট করে, একদম সঙ্গে সঙ্গে আপলোড হয়ে গেছে। তো জানাবেন, লাইক করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমরা একে অপরের সঙ্গে জুড়ে যেতে পারি। বারবার আমি প্রতিদিন এই একই কথা বলে থাকি, কারণ আমার মনে হয় ইমিডিয়েট আমাদের সবার একে অপরের সঙ্গে জুড়ে যাওয়া দরকার। চলুন দেখিয়ে আনি আজকে রান্না বান্না। আজকে রান্নাবান্নার মধ্যে হয়ে গেছে ইতিমধ্যেই আমাদের প্রিয় আলু চচ্চড়ি। এই যে কমপ্লিট। আমি বাড়ি এসে শুনলাম আলু চচ্চড়ি কমপ্লিট। একটু পরেই আমরা মুড়ি খেতে বসবো একে একে। এখানে চলে এসেছে ডাল রেডি হয়ে, মুসুর ডাল। আর এই যে আজকে হবে আলু হোঁপা পোস্ত, তাই তো? হ্যাঁ, আলু আর হোঁপা দিয়ে পোস্ত হবে। আর
শিং পটাশ আর কাচুর জন্যে, আমাদের জন্য নেই, শিং পটাশ আর কাচুর জন্য চলে এসেছে মাছ। আজকে মাছ কিন্তু আমাদের জন্য নয়, আমরা মুসুর ডাল আর ওই পেঁপে দিয়ে, আচ্ছা মুসুর ডাল পেঁপে দিয়ে আর হোপা পোস্ত, হোপা আলু পোস্ত এই, আর আমাদের জন্য আছে পাঁপড় ভাজা। আর কাচু, এখন কাচু আর শিং পটাশ দুজনেই ইপি খাবে বোধ হয়। কাচুর 2টো ইপি আর শিং পটাশের 1টা ইপি, এরকম কোনো সম্ভাবনা। তো যাই হোক, এই হচ্ছে খাওয়া দাওয়া। চলে এলাম আজকের দিন 3রা সেপ্টেম্বরের অতীতের ঘটনাবলী নিয়ে। ব্যাস এই পর্যন্ত আসার পর আমরা দেখছি কাচু আর শিং পটাশ খেতে বসে পড়েছে। হোপা আলু পোস্ত, ডাল আর মাছ দিয়ে ওরা খাচ্ছে। আজকে কিন্তু কাচুর শরীর খারাপ, তাই কাচুকে খাইয়ে দিতে হচ্ছে। আর শিং পটাশ খাচ্ছে নিজে হাতে। এই দেখুন, দেখতে থাকুন, শিং পটাশ নিজে হাতে মাছ দিয়ে ভাত খাচ্ছে, আর কাচুকে খাইয়ে দিতে হচ্ছে, নাহলে কাচু নিজে হাতেই খায়। চলুন, এই পর্যন্ত দেখে নেওয়ার পর আমরা বসে পড়ব খেতে। আমি, মা আর আমার মিসেস। বাপি এখনও ঘরে খেতে শুরু করে দিয়েছে। শিং পটাশ আর কাচুর খাওয়া একটু পরেই হয়ে যাবে। শিং পটাশ আর কাচুর খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নিলাম। আর খেয়ে উঠে কিছুক্ষণ পরেই এলো প্রবল বেগে বৃষ্টি। আজকে কিন্তু যারা এখনও খেয়াল করেননি কমিউনিটি পোস্ট, একটু খেয়াল করবেন। অতীতের ঘটনাবলীর আগে যে অংশগুলো বাকি ছিল, মানে যে দিনগুলো বাকি ছিল, সেগুলো সব কমিউনিটি পোস্টে আজকে আমি পোস্ট করেছি। দেখে নেওয়ার পর ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু দিন ম্যাচ করে যাবে। আর আজকে তো 3রা সেপ্টেম্বর পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্তই দেখিয়ে দিলাম। মানে আজকে আমরা আপডেটেড হয়ে গেলাম। এবার আজকের মতো আসি, আবার আমাদের দেখা হবে, আগামীকাল কথা হবে।